টুইন টেক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে আমরা কিভাবে শর্টকাটে VO3 তে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি এবং কোনো প্রক্রিয়া এবং অন্যান্য প্রসেস ছাড়াই। তো চলুন। Tuhin Tech Mania, your one-stop creative agency. তো যে টপিকে আসতেছিলাম, গুগল ভিডস আমি এখানে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে গুগলে গেলাম। এখানে একটা অপশন আসবে সাইন টু ভিডস। তো আমি এখানে ক্লিক করব। আমাকে জিমেইল সাইন ইন করতে হলে আমি সাইন ইন করলাম। দেখেন আমার প্রথমেই চলে আসলো। যাদের এই জিমিনি আগে থেকে নেওয়া আছে, এই যে এই জিমিনিটা আগে থেকেই ভিওতে যাদের সাথে অ্যাক্টিভ করা আছে, তাদের জন্য এই এটা অটোমেটিক এখানে আপনার যখন আপনি ওপেন করবেন তখন হয়ে যাবে। তো গট ইট দিলাম, সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এখন আমাকে জেনারেট করতে হবে। জেনারেটের পালা অলরেডি এর আগের ভিডিওতে দেখাইছি, এখানে একটা অপশন আছে। তো এই জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার কোনো ভিডিওর অপশন আসছে না। তো আমাদের এখন কি করতে হবে? ভিপিএন অন করতে হবে। তো আমরা ভিপিএনটা অন করে নিই। আমরা ভিপিএন ইউজ করতেছি, আরবান ভিপিএন। তো আমরা লোকেশন ইউএসএ রেখে এটা কানেক্টেড করে দেব। তো এটা কানেক্টেড হওয়ার পরে আমরা একটু ইন্টারফেস একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের পপআপটা আবার শুরু করলো। আবার এটা পপআপটাকে আমরা কেটে দিলাম। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো এই যে এখন দেখেন আমরা যদি জেনারেটে যাই, উপরে দেখবেন একটা VO2 মানে উইদাউট সাউন্ড, VO3 এবং অটোমেটিক হাই কোয়ালিটি ভিডিও প্লাস জেনারেটেড অডিও দুইটা এখানে থাকবে। তো দিলাম। এখন আমাদের একটা প্রম্পট নিতে হবে। তো আমাদের এখানে একটা প্রম্পট আমি দিছিলাম। এই যে এই প্রম্পটটা আমরা একটু কপি করি। এই প্রম্পটটা আপনারা সবাই একটু কপি করে নেবেন এবং এই প্রম্পটটার মাধ্যমে শেষে একটা কথা আছে আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে ইংলিশ বা আমরা এর আগের গত ভিডিওতে আপনারা যেটা দেখেছিলাম যে এখানে একটা ইরোর একটা অপশন আছে। ইরোরটা কিরকম? যে ঠিক এইরকম একটা ইরোর একটা অপশন আছে, যে আপনারা যখন ভিডিও জেনারেট করতে যাবেন এখানে দেখা যাচ্ছে ইউ এক্সিড বা ডেলি, আচ্ছা এটা না, এটা হয়তো উনি ডেলি লিমিট ক্রস করে ফেলছে। এই যে এই জিনিসটা যখন আমি করব তখন এই জিনিস লেখা থাকবে, ফর বেটার রেজাল্ট টাইপ অ্যাট লিস্ট 5 ওয়ার্ডস ইন ইংলিশ। তো ইংলিশে বলছে যে ভালো একটা রেজাল্ট যদি আপনি পাইতে চাও বা কথার সাথে যদি ভয়েস মিলাতে চাও, তো তোমাকে 5টা ওয়ার্ড ইংলিশে জেনারেট করতে হবে। তো ঠিক আছে, ইংলিশে জেনারেট তো আমরা হবো না, আমাদের তো বাংলা লাগবে। তো আমাদেরকে যেহেতু এই জিনিসটা আসতেছে, তো এটা আমরা একটা সলিউশন পেয়ে গেছি। সলিউশনটা হচ্ছে কি, যে আমরা যখন প্রম্পট লিখবো, প্রম্পটের এখানে, আচ্ছা এটা ওই জায়গায় যাই তারপর দেখাচ্ছি। প্রম্পটের ওখানে নিচে সবার শেষে লেখা আছে ইংলিশ এবং বাংলা ডায়ালগ করে নেবেন। করে নেওয়ার পরে সবার নিচে যখন আপনি বাংলা ডায়ালগ আর ইংলিশ ডায়ালগ লিখে নিলেন, সবার নিচে লিখবেন যে ইন্ট্রোডাকশন ফর এআই অলরেডি ইনক্লুডেড, মানে আমি উপরে যা বলা বলে দিয়েছি। টেলস গুগল ভিডস, মানে আমি এটা গুগল ভিডে যেহেতু আমি এটা জেনারেট করব, ইউজ দিস ইংলিশ ডায়ালগ, মানে ওই ডায়ালগ ইংলিশ ইউজ করবা। পাশাপাশি হ্যাভ দ্য ক্যারেক্টার সে ইট ইন স্পোকেন বেঙ্গলি ইন দ্য ভিডিও, মানে ক্যারেক্টার যখন যেই ওই স্ক্রিপ্টটা বলবে তখন সে যেন বাংলাতে ট্রান্সলেট করে বলে। তার মানে কি হলো, আমি যে ইংলিশটা দিলাম, লিখে দিলাম যে ভয়েস ওভারটা, সেটা ইংলিশ থাকলো, মানে তার কাছে আমি ভালো থাকলাম, আমিও ভালো থাকলাম, মানে সেও খারাপ মানলো না, আমিও তাকে খারাপ বুঝলাম না, দুজনে আমরা সলিড থাকলাম। আর আরেকটা বিষয়, এখানে 691 ওয়ার্ড বা ক্যারেক্টার যেটা বলেন, আর ওখানে 1000-এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। তো এটা হচ্ছে প্রসেস। তো এই জিনিসটা আপনারা কপি করে রাখবেন, স্ক্রিপ্টে আমি দিয়ে রাখবো, শেষে কমেন্ট বক্সে আপনারা নিয়ে নেবেন। এই ইন্ট্রোডাকশন এটা আপনার যে ডায়ালগটা থাকবে তার নিচে আপনি অ্যাড করে দেবেন। তো আমরা এখন জেনারেটে ক্লিক করি। আমাদের প্রসেস চলমান। প্রথম অবস্থায় যদি আপনার অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে নেটওয়ার্ক বাফারিং এর জন্য, তো আপনারা ঘাবড়াবেন না, দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো এখানে এটা অপশন আছে, আমরা কি এখন একটা ভিডিওর মধ্যে পড়ে থাকবো না, আমরা আরো বেশ কয়েকটা ভিডিও জেনারেট করব। তখন আমরা কি করব, হাতের বামে এখানে লেখা আছে ফাইল নামের একটা অপশন, দেখতে পাচ্ছেন ফাইল। এই ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে আমরা ক্লিক করার পরে নিউ ভিডিওতে আমরা একটা ক্লিক দেবো। যখন আমরা নিউ ভিডিওতে ক্লিক করবো তখন সাথে সাথে তার ডান পাশে আরেকটি পপআপ চালু হয়ে যাবে। এইটাও একদম সেম ক্যাটাগরির সেম ইয়ার। তো আমি এখানে আরেকটা ভিডিও জেনারেট করতে দিয়ে দিব, সেম সিস্টেমে দিয়ে দিলাম। আবার জেনারেটে গেলাম।
জেনারেটে যায়, এই যে ভিও 3 তে গেলাম, এখানে আমি আবার প্রম্পট দিয়ে আবার ক্রিয়েটে দিয়ে দিব। তো এরকম করে আপনি বেশ কয়েকটা 4-5টা ট্যাবে আপনি অন করে দিয়ে আপনি নতুন করে একটা ভিডিও সিস্টেম করে দিবেন, দেখবেন যে আপনার অনেকগুলো ভিডিও জেনারেট হচ্ছে একই টাইমে। আর কোনো প্রম্পট আছে কারো? দেন তো শাকিল ভাই, প্রম্পট আছে আপনার? আছে একটা, কিন্তু আসে কিনা ঠিকঠাক। আচ্ছা ভাই, দিয়ে দেখেন ভাই ভাই বলেন। এটাতে আমরা ভিও 3 তে ওইটাতে যেভাবে প্রম্পট গুলো ইউজ করি বা জি। প্রম্পট দিয়ে ভিডিও বানাই, সেম ভাবে এটাতে দিলেও তো হবে, শুধু আপনি লাস্ট যে কথাটা বলে দিলেন। না না না, এখানে ব্রাদার বুঝতে হবে বিষয়টা। আপনি যে জিনিসটাই করছেন হ্যাঁ। ওই জিনিসটা ডায়ালগটা আপনাকে ইংলিশটাতে রাখতে হবে। মানে আমি একটু মানে- বুঝাই, এই যে হ্যাঁ। এখানে বুঝাই, যেমন এখানে আমরা লিখছি না, এই যে দেখেন এখানে লেখা আছে কি, এ হ্যাঁ। 30 ইয়ার্স বাংলাদেশে, এখানে লেখা তুমি আজকে আবার মিষ্টি চুরি করছো, তোমাকে হ্যাঁ। না বলছি এআই মিষ্টি খেতে পারে না। এই যে এখানে যে অপশনটা আছে বাংলায় লেখা, হ্যাঁ, বলেন। একটু অন্য টাইপ বাংলা, এখানে কোনো ভয়েস নাই, জাস্ট একটা ভিডিও জেনারেট হবে আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে এটা দরকার না, আমি জাস্ট খালি ভিডিওটাই হোক, সমস্যা নাই। আচ্ছা বলেন ভাই, এটা শেষ করেন। আচ্ছা এটা জেনারেটে দিয়ে দিই। আচ্ছা যে পয়েন্টে আসলাম, যে এই যে এখানে যে লেখা আছে তুমি আজকে মিষ্টি চুরি করছো, এই জিনিসটা আমরা আবার কপি করব। এই জিনিসটা কপি করে আমরা ট্রান্সলেটরে যাই, এটা কপি করলাম, এখানে ট্রান্সলেটরে যাই, এটা আমরা ইংলিশ ভার্সনটা নেব। এই যে এখানে পেস্ট করে দিলাম, এই যে ইংলিশ যে ভার্সনটা আসলো এই ভার্সনটা আমরা এখানে কপি করে নেব। কপি করার পরে এই জায়গায় আমরা ওই কোটেশন মার্ক কোন থাকবে, ইনভার্টেড কমা কোন দুপাশে থাকবে, ওটার মিডলে আমরা ওই ইংলিশটা বসাই দিব। বসাই দেওয়ার পরে সবার শেষে, এইটার সবার শেষে আমরা ওই জিনিসটা অ্যাড করে দেবো। কোন জিনিসটা? যেটা আমাদের প্রম্পটের নিচে লেখা আছে, ইন্ট্রোডাকশন ফর এআই অলরেডি ইনক্লুডেড অ্যান্ড টেল ইট গুগল ভিডস। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বুঝাই চাচ্ছি। যখন আপনি এই প্রসেসে করবেন দেখবেন যে আপনার ওই ভিডিওটা 100-100 চলে আসবে। তো আমরা এখন Wow. ভিডিওটা আসছে কিনা, ভিডিও কিন্তু আমাদের চলে আসছে। আর আপনার শাকিল ভাই, আপনার এই প্রম্পটটা হয়তো বা কোনো গরমিল আছে বা আপনি ভিডিও বানাতে চাইছেন, ওটা দেখতেছি পরে। তো এই যে আমাদের ভিডিও কিন্তু চলে আসছে, আমরা কিন্তু এখন ইনসার্টে ক্লিক করলাম। দেখেন আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সবার প্রথমে স্ক্রিপ্টটা, সেটা কিন্তু অলরেডি জেনারেট করে দিয়েছি। তো যখন জেনারেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভিপিএনটা আমরা একটু অফ করে দিলে একটু ফাস্ট কাজ করবে। কারণ আপনারা অলরেডি জানেন যে আমরা যখন ভিপিএন একটা কানেক্ট করি তখন কিন্তু আমাদের সার্ভার স্লো হয়ে যায়। তো এই স্লো থেকে এড়ানোর জন্য আমরা ভিপিএনটা অফ করে দিব। তারপর আমরা একটু ইন্টারফেসটা একটু রিলোড দিব বা তাকে রিলোড হওয়ার একটু সময় দিব। দেখবো যে আমাদের এই ভিডিওটা অলরেডি এখানে চলে আসছে। আসার পরে একটু ক্রস করে আমরা একটু রিলোড দিয়ে দিলাম, দেখি ভিডিওটা এখানে আসছে কিনা। হ্যাঁ, ভিডিও চলে আসছে। এখন ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে ফাইল নামের একটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন, ফাইলে হাতের বামে, এই ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে আমরা ক্লিক করার পরে নিচে দেখবেন ডাউনলোড এজ এমপি4, দেখেন ডাউনলোড এজ এমপি4। এই জায়গায় আমরা যখন ক্লিক করব আমাদের ভিডিও অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। সরি, দেখেন আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ভিডিওটা যদি প্লে করে দেখি কিরকম দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আজকে বাজারে এসেছি সবজি কিনতে। দেখুন সবকিছু কত তাজা হোক, টমেটো, ঢেঁড়স, পালং শাক। আমার তাজা সবজি কিনতে আচ্ছা, অনেক স্মুথলি এবং এখানে অনেকটা সুন্দর আসছে। আপনারা জানেন যে ভিও 3 সিস্টেমটাই এখানে আসছে। তো এখানে আনলিমিটেড ইউজ করা যাচ্ছে। তবে আপনি যদি সেম ইমেইলে আপনি 10 থেকে 15টা ইউজ করেন তারপর আপনার একটা লিমিটেড অপশন দিতে পারে বা কশন থাকতে পারে। যখন আপনি ইউজ করবেন তখন আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তবে ওই অ্যাকশনটাও আসবে না। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি, ওই প্রসেস যদি করেন আপনি 45 মিনিট পর পর করে ভার্টেক্স এআই এর মাধ্যমে সেম প্রসেসটা, কারণ ওখানে অলরেডি গুগল স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, যার কারণে আপনার ওই প্রবলেমটা আপনি ফেস করবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। Tuhin Tech Mania, your one-stop creative agency.